আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য সকাল, দুপুর ও রাতের 3টি খাবার রেসিপি। দর্শক, বাচ্চারা প্রতিদিন একই রকমের খাবার খেতে চায় না, তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পায়, আবার মুখের রুচিও ঠিক থাকে। কিন্তু অনেক মায়েরাই বুঝতে পারে না প্রতিদিন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন খাবার কী দেব বাচ্চাকে। তাই কেয়ারিং মায়েদের দুশ্চিন্তা দূর করতে আমার আজকের ভিডিওটি। আমার চ্যানেলে এরকমের অসংখ্য রেসিপি রয়েছে এবং আগামীতে এরকমের অসংখ্য রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে এবং আমার চ্যানেলটি থেকে ঘুরে আসতে। তো প্রথমেই চলে আসলাম বাচ্চার সকালের নাস্তার প্রিপারেশনে। প্রথমেই চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটি আপেলের অর্ধেকটা, আপেলের খোসাটা রেখে দিয়েছি, তারপরে এরকমের ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণের নর্মাল বিশুদ্ধ খাবার পানি। যে বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তাদের ক্ষেত্রে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে খাওয়াতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে রান্না করে নিচ্ছি। ফাঁকে ফাঁকে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। এরই মধ্যে আপেল এবং চিরাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব আরও একটি পুষ্টিকর উপকরণ, আর তা হচ্ছে খেজুর। আমি এখানে 4টি ছোট সাইজের খেজুর ভালোভাবে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিয়েছি। এখন দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও এগুলোকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলাটা অফ থাকবে, জাস্ট খাবারে যে গরমটা রয়েছে তাতেই খেজুরগুলো নরম হয়ে আসবে এবং ম্যাশ করতে সহজ হবে। ফিরে আসলাম 2 মিনিট পর, আর এই যে দেখুন খেজুর কিন্তু একদম নরম হয়ে আসছে। এখন আমরা একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে খাবারটি ভালো করে ম্যাশ করে নিব। চিরা বাচ্চাদের জন্য সহজপাচ্য একটি খাবার, বাচ্চারা খুব সহজে হজম করতে পারে, এছাড়া সহজলভ্য, যে কোনো জায়গায় চিরাটা পাওয়া যায়। এর পাশাপাশি চিরা কিন্তু বাচ্চাদের শরীর ঠান্ডা রাখে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, তবে বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা স্কিপ করে যাবেন। এবং খাবারটি আরও বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর করার জন্য দিয়ে দিলাম এইটুকু পরিমাণে ঘি। ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে এবং স্বাস্থ্যকর ফ্যাট বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে। এখন হচ্ছে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি নাস্তা। তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলের একটু বেশি পরিমাণে রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ আর 1 টুকরো দারুচিনি। তারপরে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসবে এবং একটু নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব সবজি। দেখুন দর্শক, আমি এখানে কি কি সবজি নিয়েছি। সবজি হিসেবে নিয়েছি এখানে বটবটি, নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি গাজর। আর এই সবজিগুলোকে কিন্তু আমি যথাসম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। তো যাই হোক, প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া এইটুকু পরিমাণে কাজু বাদাম। কাজু বাদামটা দিলে খাবারটি খেতে খুব মজা হবে এবং পুষ্টিকর হবে। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবার সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব, এই ধরুন 3 থেকে 4 মিনিটের জন্য। দর্শক, সবজি কিন্তু আমাদের ছোট বড় সকলের শরীরের জন্য খুবই ভালো, খুবই সস্তায় অনেক পুষ্টিকর খাবার। এর মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস রয়েছে, ফাইবার রয়েছে এবং আরও অন্য পুষ্টি উপাদান রয়েছে। আর এই যে দেখুন, ভাজতে ভাজতে যখন সবজিটা একটু নরম হয়ে আসবে, অর্থাৎ কাঁচা গন্ধটা চলে যাবে এবং খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পোলাওর চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তবে আপনারা পোলাওর চালের পরিবর্তে এখানে কিন্তু রেগুলার ভাতের চালটাও নিতে পারেন।
দর্শক, অনেক বাচ্চাই আছে যে সবজি খেতে চায় না, তো তাদেরকে যদি এইভাবে সবজিটা খাওয়ান, আমি আশা করছি আমার বেবির মতন সবজিটা খুব মজা করে খাবে আর সবজি খাওয়া নিয়ে কোনো বাহানা করবে না। তো যাই হোক, বেশ ভালো করে চালটা দেওয়ার পর আমি ভেজে নিয়েছি। যখন পানি শুকিয়ে এরকম ঝরঝরা হয়ে আসবে, এই পর্যায়ে আমি চাল এবং সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি। এখানে আরেকটি কথা না বললেই নয়, এখানে পানির পরিমাণটা কিন্তু নির্ভর করবে আপনি আপনার বাচ্চাকে খাবারটি ঝরঝরে খাওয়াতে চাচ্ছেন নাকি নরম করে খাওয়াতে চাচ্ছেন। যদি নরম করে খাওয়ান তাহলে এখানে 1.5 কাপ পানি দিবেন, আর যদি ঝরঝরে করে খাওয়ান তাহলে এখানে 1 কাপ বা তার থেকে একটু কম পানি দিলেই হয়ে যাবে। তো আমি একদম নরমও না আবার একদম ঝরঝরেও না, মিডিয়াম অবস্থায় রাখবো, তো এজন্য আমি এখানে 1.5 কাপের একটু কম পানি দিয়েছি। তো যাই হোক, তারপর আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম প্রায় 8 থেকে 10টির মতন এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে রান্না করে নিয়েছি। তো যাই হোক, এই যে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটি কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে মাছ বরাবর আমি একটু ফাঁকা করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতন ঘি। ঘি দেওয়ার পরে ঘিটা ভালো করে গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। তারপরে এই ঘিয়ের মধ্যেই ডিমটা বেশ ভালো করে ভেজে নিব, এতে করে ডিমের যে আষ্টে বা বাজে গন্ধটা রয়েছে সেটা অনেকটাই চলে যাবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে। দর্শক, বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ ও পুষ্টির চাহিদা পূরণ করতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কমপক্ষে একটি হলেও ডিম রাখা প্রয়োজন, কারণ ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুপারফুড। অর্থাৎ বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে ডিম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই বাচ্চাদের খাদ্য তালিকায় ডিম রাখার চেষ্টা করবেন। তো যাই হোক, ডিমটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এই সব কিছুর সঙ্গে ডিমটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এভাবেই আরও 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাইয়ে দিবেন। যদি পারেন তাহলে এখানে 2-3 ফোঁটা লেবুর রস দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে করে খাবারটি খুব খেতে মজা লাগবে এবং ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে। তো সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই প্রায় ধরুন 20 থেকে 30 মিনিটের জন্য। এতে করে সাবুদানাটা ভিজে নরম হয়ে আসছে এবং ফুলে ডাবল হয়ে আসছে। তো যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 ml লিকুইড গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু সাবুদানা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দুধ শুকিয়ে এরকমের ঘনত্বে চলে এসেছে। দর্শক, সাবুদানায় অন্য পুষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু খুব বেশি থাকে, আর কার্বোহাইড্রেট কিন্তু বাচ্চাদের দ্রুত গতিতে ওজন বাড়াতে সহায়তা করে। আর শুধু বাচ্চার ওজন বাড়লেই হবে না, ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চার পুষ্টির চাহিদাও পূরণ করতে হবে। তো এজন্য খাবারটি আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করার জন্য আমি এখানে দিয়ে দেব একটি ভালো পাকা কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আর কলা কিন্তু খুবই সহজলভ্য ফল, সারা বছরই কম বেশি পাওয়া যায় এবং অল্প বাজেটে অনেক পুষ্টিকর একটি ফল। এটা যেমন বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, তেমনি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করবে, পাশাপাশি বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করবে। তো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতন বাদাম গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে ঘি। বাদাম আর ঘি এই দুইটার মধ্যেই কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা বাচ্চাদের দ্রুত গতিতে ওজন বাড়াতে সহায়তা করবে, পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে, উচ্চতা বাড়াবে। তো যাই হোক, প্রতিটি উপকরণ ভালো করে চামচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর এই অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ রয়েছে। দর্শক, যখন সাবুদানাটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে প্রতিটি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন। এগুলো দেওয়ার পরে আর এটাকে জাল করা যাবে না। তো এরপরে হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন।
এই একটি খাবার থেকে বাচ্চারা অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে। দর্শক, পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের খাবার চাহিদা কিন্তু খুবই কম পরিমাণে থাকে। তারা আমাদের বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না। কিন্তু একজন বড় মানুষের তুলনায় একজন ছোট বাচ্চাদের পুষ্টির চাহিদা কিন্তু অনেক বেশি থাকে, কারণ তাদের বাড়ন্ত বয়স। সুতরাং তাদের খাবারটি এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খেলে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায়, কারণ বাচ্চারা কিন্তু আলাদা আলাদা করে কোনো খাবারই খেতে চায় না। তারা খুবই কম পরিমাণে খাবে, আর সেই কম পরিমাণ খাবারের মধ্যেই আপনি চেষ্টা করবেন অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান তাকে দিতে। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।